হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সীমাস কিচেন অ্যান্ড ব্লগ। তো সীমাস কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো আমার অনেক দিন ধরে রিকোয়েস্টেড ভিডিও আসছিল যে আমসত্ত্ব ভিডিও দেওয়ার জন্য। তো আমসত্ত্ব কীভাবে বানিয়েছি ওই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব। তো পাকা আমকে ভালো করে রসটা চিপে নিয়েছি, তারপর একটা পাত্রে রেখে ওটার মধ্যে আমি দিয়েছি চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স তো অবশ্যই জানেন সকলে কিভাবে বানাতে হয়। তো দিয়ে দিয়েছি। এই আমসত্ত্ব বানানোর জন্য চিলি ফ্লেক্স আমি ব্যবহার করব, নুন আর ব্যবহার করব গুড়। তো আমি বসিয়ে দিলাম, গুড় একটু কড়াইতে দিয়েছি, আরও দেবো গুড়। তো কড়াইতে একটু গুড় দিয়ে সামান্য একটু জল দিয়েছি, আমি পরিমাণ মতো হালকা একটু দিয়েছি যাতে গুড়টা পুড়ে না যায়। তো বসানোর পর আমি বাকি যে পিউরিটা আমি রেখেছি আমের, এই রসটা আমি ঢেলে দেব। তো ভালো করে আমি এই গুড় দিয়ে ভালো করে আমি করে নিব, শুকিয়ে নিব, যাতে কাঁচা ভাবটা যে থাকে রসের ওইটা যাতে কমে যায়। তো আমি নুন দিয়ে দিলাম, তারপর আমি দিয়ে দিব আরেকটু গুড়। তো এটা দিয়ে ভালো করে আমি রসটাকে আমি শুকিয়ে নেব। তো আরেকটা পাত্র আমি বসাবো, তো ওইটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। তো একটা বানাবো আমি চিলি ফ্লেক্স দিয়ে, আরেকটা বানাবো আচারি মশলা, যেটা আমরা আচার করার সময় যেটা মশলা ব্যবহার করি ওইটা দিয়ে বানাবো। তো সবটাই আপনাদের সাথে ভিডিওটা আমি শেয়ার করব। অনেক দিন ধরে আমার রিকোয়েস্ট আসছিল মেসেঞ্জারে আমসত্ত্বর ভিডিও দেওয়ার জন্য। আর এই আমসত্ত্বর মধ্যে আমি দিয়েছি এদিকে ম্যাঙ্গো ক্রাশ। তো আগে দিয়ে দিয়েছি অলরেডি, আমার এখানে অলরেডি আমসত্ত্বটা তৈরি হয়ে গেছে। তা আরেকটা পাত্রে কড়ার মধ্যে আমি বসিয়ে দিলাম আরেকটা পিউরি আমসত্ত্ব করার জন্য। তো এখানে আমি আমের রসটা দিয়ে দিয়েছি, তারপরে আমি এখানে একটু নুন দেব আর দিয়ে দিব যে আচারি মশলা। আচারি মশলার মধ্যে আছে কি ধনে থাকবে, গোটা ধনে থাকবে, মৌরি, শুকনো মরিচ, তেজপাতা, এগুলো শুকনোগুলোয় ভেজে ভালো করে টেলে আমি গুঁড়ো করে নেব। দেখুন এই যে আমি দিয়েছি এই মশলাটা, এটা হলো আচারি মশলা আমি ব্যবহার করছি আমসত্ত্বর মধ্যে। ওটার মধ্যে আমি ম্যাঙ্গো ক্রাশ কিছু দেব না, আর একটু নুন দিয়ে আর গুড় দিয়ে ভালো করে জাল দিয়ে রসটা তৈরি করে নিব। তো অবশ্যই আমার আমসত্ত্বর ভিডিও অনেকের পছন্দ হবে। জানি না কে কীরকম বানায়, আমি আমার মনের মতন করে বানিয়েছি, দারুণ টেস্টি হয়েছে। যদি সকলে ট্রাই করতে চান অবশ্যই আমার ভিডিওটা ভালোবাসা দিয়ে পাশে থাকবেন, আমার ভিডিওটার মধ্যে সাবস্ক্রাইব করে, আর আমার ইউটিউবের যে পেজটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ফেসবুক পেজটাকে ফলো করে পাশে থাকবেন। তো একটা ট্রে নিয়েছি, আমি ট্রের ওপরে দিয়েছি একটা প্লাস্টিক বিছিয়েছি, যাতে আমসত্ত্বটা যখন শুকাবে সুন্দর করে যাতে উঠে যাবে। তো প্লাস্টিকের উপরে আমি দিয়ে দিয়েছি ওপরে সাদা তেল। সরষের তেলটা ব্যবহার করবেন না, সরষের তেলের মধ্যে একটু গন্ধ আসে যখন শুকিয়ে যায়। আমি সাদা তেলটা ব্যবহার করেছি, কারণ সাদা তেলে কোনো গন্ধ হয় না। তো ভালো করে পাতলা করে বিছিয়ে নেব আমি। যতটা পাতলা করবেন আমসত্ত্বটা অতই সুন্দর হবে, আর সুন্দর করে উঠে যাবে, কোনো সমস্যাই হবে না, সুন্দর করে আমসত্ত্বটা উঠে যাবে। তারপর আমি পিস পিস করে আমি কন্টেনারে ভরে ফ্রিজে রেখে দেব। পুরো বছর আমরা আমসত্ত্বটাকে খুব এনজয় করে পুরো বছরই আমরা আমসত্ত্বটা খেতে পারবো। তো এটাই ছিল আমার আমসত্ত্বর ভিডিও। আমি অলরেডি যে আমসত্ত্বটা আগে বসিয়েছিলাম ওটা অলরেডি আমার শুকানো হয়ে গেছে, আপনাদের সাথে ওইটাও শেয়ার করছি। খুব দারুণ হয়েছে আমার এই আমসত্ত্বর, যে আমি থালার মধ্যেও দিয়েছি, ওটা আমার শুকিয়ে গেছে। দুদিন দুইটা ভিডিও ভালো করে আপনাদের সাথে তৈরি করলাম। ভিডিওটা ভালো লাগলে আমার ভিডিওটার মাধ্যমে থাকবেন, ভালোবাসা দিবেন। দেখুন এই যে আমি যেটা আগে তৈরি করেছিলাম ম্যাঙ্গো ক্রাশ দিয়ে, দেখুন কি দারুণ হয়েছে, কি যেমন পাতলা হয়েছে খুব সুন্দর হয়েছে, দেখুন যেমন গ্লেজিও হয়েছে, খেতে এত দুর্দান্ত হয়েছে কি আর বলবো। তো ভালো লাগলে আমার পেজটার পাশে থেকে ভালোবাসা দিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার সুন্দর সুন্দর ভিডিওগুলো এত ভালোবাসা দিচ্ছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ।